নমস্কার। আজকে আমি আপনারা বুগের বুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় রান্না হরিয়া দেখাইমো। আপনারা ঠাকুরের সামনে বুক লাগাইতে পারবা এরকম রান্না হরিয়া। এখানে আমি 300 গ্রামের মতো মুগ ডাল লইছি। প্রথমে আমি মুগ ডালটা বাজি লইমু। আমার মুগ ডাল বাজা হয়ে গেছে, এখন আমি নামাই লিরাম। মুগ ডালটা সুন্দর করে এখন আমি ধুই লইমু। এখন আমি কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ একটু বাজি লইমু। সামান্য পরিমাণে তেল দিলাম বাজার লাগি। প্রথমে কাজু বাদাম দিলাম, চীনা বাদাম দিলাম, এখন কিশমিশ দিলাম। আমার কাজু কিশমিশ বাদাম ভাজা হয়ে গেছে, এখন তুলে লইলাম। প্রথমে আমি 2 চামচ ঘি দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিলাম, 2টা তেজপাতা, কয়েকটা শুকনা মরিচ দিলাম। সম্বাসের লেগে আমি পাঁচফোড়ন দিলাম। আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা দিলাম। মশলাটা ফুটনা করে আমি সামান্য জল দিলাম। আমার আদা আর জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি 2 চামচের মতো কুচরানো নারিকেল দিলাম। বুগের খিচুড়ির মধ্যে নারিকেল দিলে খুব বেশি স্বাদ হয়, আপনারা চেষ্টা করবা নারিকেল দিয়ে রান্না। এখন আমি পরিমাণ মতো হলুদ দিলাম। এখন আমি মটরশুঁটি, গাজর, বাদাম, কিশমিশ, কাঁচামরিচ সব একসাথে দিলাম। আমি 2 মিনিটের মতো গাজর এগুলা কষাইছি। এখন আমি চাউল আর মুগ ডাল দিলাম। এখানে 1 কেজি চিনি গুঁড়া চাউল আছে। ডাল 300 গ্রামের মতো আছে। চাউলটারে আমি 5 মিনিটের মতো বাজি লাইছি। এখন আমি গরম জল দিলাইমু। 1 কেজি চাউল আমি 1.5 কেজির মতো পানি দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি 1 চামচের মতো চিনি দিলাম। নিরামিষ খিচুড়িতে অবশ্যই চিনি দেওয়া লাগবে, চিনি না দিলে খিচুড়ি স্বাদ হইতো না। আমার পানি উতরানি উঠে গেছে, চাউলে আর জলে সমান সমান হয়ে গেছে। এখন আমি ডাকিয়া দমে বয় দিম। একেবারে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবো। খিচুড়িটা এদিকে আর আমি অন্যদিকে 5 জাতের ভাজা বড়া করে নিলাম। আমার 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরাইয়া দেখবো খিচুড়ি হয়ে গেছে না। আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, জর্জরা। এখন আমি আরো 1 চামচ ঘি দিলাম। সুন্দর করে খিচুড়িটারে উল্টে পাল্টে দিলাম। আমার বুগের খিচুড়ি রান্না কমপ্লিট। আমি খিচুড়িটা বাড়ি লাইছি, দেখো কত সুন্দর লাগে খিচুড়িটা। এখন আমি মারে খাইতে দিব। খুব স্বাদ হয়েছে মা খিচুড়ি, তুমি একটু খাইয়ে দেখো। তখন খিচুড়ি ভাগ করিয়া সরস্বতী পূজার দিন থালি লাগাইও। মঞ্জুবন হল আজকের খিচুড়িটা আমার বৌমা খুবই স্বাদ ভাগ করছে। এরকম রান্না করিয়া আপনারাও পারবা ঠাকুরের বুক লাগাইতা।